বলিউড গোল্ডেন স্ক্রিন প্রেজেন্টিং অ্যাপোস্টল। এই গল্পটি আজ থেকে 120 বছর পুরনো হয়, যেখানে আমরা থমাস নামক এক ব্যক্তিকে দেখতে পাই। সে আগে খ্রিস্টান মিশনারি হিসেবে কাজ করত, কিন্তু এখন তার এসবের থেকে বিশ্বাস উঠে গেছে। থমাস যখন তার বাড়িতে ফিরে আসে, তখন সে দেখে তার বোনকে কাল্ট গ্রুপের লোকজনেরা কিডন্যাপ করে নিয়ে গেছে, আর তারা তার বোনকে ছাড়ানোর জন্য অনেক টাকা পয়সা চাইছে। থমাস তার বোনকে যে করেই হোক বাঁচাতে চায়, এই জন্য তার বোনকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে। যেখানে তার বোনকে কাল্ট গ্রুপের লোকজনেরা কিডন্যাপ করে রেখেছে, আসলে তার বোনকে একটা দ্বীপে কিডন্যাপ করে রেখেছে, যার নাম ওয়েলস হয়। ওখানেই ওরা থাকে। থমাস তাদের বলে যে আমিও কাল্ট গ্রুপের ফলোয়ার্স হই, এর জন্য ওকে একটা টিকিট দেওয়া হয়। কিন্তু থমাসের টিকিট বাকি আর সবার থেকে আলাদা হয়। এই দেখে থমাস বুঝে যায় যে আইল্যান্ডে পৌঁছানোর পর কিছু না কিছু গড়বড় হবে। তাই জন্য তার এক ফেলো প্যাসেঞ্জারের টিকিট তার টিকিটের সঙ্গে বদলে নেয়। আর এরা সবাই আইল্যান্ডে পৌঁছে তখনই থমাস যে লোকটার টিকিট বদলে নিয়েছিল, সেই লোকটিকে কাল্ট গ্রুপের লোকজনেরা ধরে নেয়। কারণ ওই টিকিটের মানে হচ্ছে যার কাছে ওই টিকিট থাকবে সে টাকা নিয়ে আসবে। সেই জন্য থমাসের জায়গায় ওই লোকটাকে ধরে নিয়েছে। আর অন্যদিকে থমাস বাকি লোকজনের সঙ্গে এগিয়ে চলে যায়, যেখানে সে দেখে যে এই আইল্যান্ডে যত লোকজন থাকে সেখানে লোকজনদের ব্যবহার সবার থেকে আলাদা হয়। আর এখন সবাইকে একটা ঘরে বোতল দেওয়া হয়, আর এরা সবাই একটা ঘরে চলে যায়, যেখানে এদের সামনে মেলকাম আসে। সে এখানকার লিডার হয়। এই লোকটা তার দুই বন্ধুর সঙ্গে মিলে এই কাল্ট গ্রুপটাকে বানিয়েছিল। সে সবাইকে বলে যে এখানে কেউ বড়লোক না কেউ গরিব, সবাই এখানে আনন্দের সহিত থাকতে পারো, কিন্তু আপনাদের এখানকার রুলস ফলো করতেই হবে। এরপর থমাস রাতের বেলা তার বোনকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। তার বোনকে খুঁজতে খুঁজতে তার নজর অন্য জায়গায় পড়ে যায়। তাদের যে একটা গ্লাস দেওয়া হয়েছিল, সেই লোকজনেরা সেই গ্লাসের মধ্যে তাদের রক্ত ভরছে। এরপর থমাস এখানে এক কাপলকে দেখতে পায়। সে তাদের দেখে অবাক হয়ে যায়, কারণ এই আইল্যান্ডের রুলসের বিপরীত হয়। কারণ এখানে একসঙ্গে শোয়ার কোনো রুলস নেই বিয়ের আগে। এখানে যে ছেলে মেয়ে দুজন শুয়ে আছে, তারা ওই লিডারের দুই বন্ধুর বাচ্চা হয়। আর এই আইল্যান্ডকে সবুজ প্রকৃতি বজায় রাখার জন্য একজন গডেস থাকে। সেই একজন বৃদ্ধা মহিলা হয়। ওকে এরা জীবজন্তুর বলি দিয়ে থাকে। কিছুদিনের মধ্যে এদের টাকা পয়সা শেষ হয়ে যায়, যার জন্য এরা পশু কিনতে পারেনি। আর এর জন্য এই আইল্যান্ডে যত মানুষ রয়েছে তাদের রক্ত ওই গ্লাসে ভরে, যাতে তারা ওই বৃদ্ধা মহিলাকে দিতে পারে। থমাসের বোনকে ওই জন্যই কিডন্যাপ করেছে, যে ওর বদলে কিছু পয়সা নিয়ে পশু কিনতে পারবে। আসলে এই পুরো আইল্যান্ড আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, সবুজ প্রকৃতি আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আর এখানকার যে লিডার হয়, ওর সন্দেহ হয় যে আমাদের মধ্যে কেউ না কেউ আছে, আমাদের ফলোয়ার্স নয়। সে সবাইকে তার কাছে ডাকে। আবার এখানে একজন রাজার লোক হয়, সে এখানে লিডারকে মারার জন্য এসেছে। এরপর সেই লোকটা লিডারের উপর হামলা করে, আর তখনই থমাস এসে লিডারকে বাঁচিয়ে নেয়। তার জন্য লিডার থমাসকে বিশ্বাস করতে শুরু করে। আর ওই রাতে আবার আইল্যান্ডে এক ফেস্টিভ্যাল হয়। সবাই সেই ফেস্টিভ্যালে ব্যস্ত থাকে। থমাস জানতে পারে যে এখানে কিছু সিক্রেট টানেলস আছে, এইগুলোকে লিডার আর তার সঙ্গীরা ব্যবহার করে। তারপর থমাস তার বোনকে খোঁজার জন্য এই টানেলসের ভেতরে চলে যায়। আর তখনই লিডার বুঝতে পারে যে টানেলসের ভেতরে কেউ আছে। সে তার উপরে গুলি চালায়। তারপর থমাস ওখান থেকে ভেগে পালিয়ে যায় আর এক অন্য জায়গায় পৌঁছে যায় সে, যেখানে একজন মহিলাকে সে দেখতে পায়। সেই মহিলাটি থমাসের উপরে হামলা করে। তারপর থমাস ওখান থেকে বেরিয়ে সমুদ্রের ধারে যে ক্যাপস হয়, ওই ক্যাপসের ভেতরে চলে যায়, যেখানে কিছু মূর্তি ইনগ্রেভড হয়। মূর্তির উপরে লেখা থাকে যে এই সত্যি আইল্যান্ডে একজন গডেস আছে। সে এই পুরো আইল্যান্ডকে ফার্টাইল করে লোকজনদের খাওয়ার জন্য ফসল পায়। আর অন্যদিকে আমাদের লিডারকে দেখানো হয় সেই একটা বানের মধ্যে যায়, যার মধ্যে এক বৃদ্ধা মহিলা থাকে। আর সেই আইল্যান্ডের গডেস হয়, যাকে লিডার এক গাছের শিকড় দিয়ে বেঁধে রেখেছে। সে ওকে টর্চার করে আর জবরদস্তি রক্ত পান করাতে চেষ্টা করছে। আসলে সে চাইছে যে এই আইল্যান্ডে আগের মতো করতে, সুন্দর সবুজ প্রকৃতি গড়ে তুলতে চাইছে। পরের দিন সকালে আমরা ওই কাপলকে দেখতে পাই, যারা ওই লিডারের দুই বন্ধুর বাচ্চা হয়। এদের মধ্যে যে মেয়েটি হয়, সেও আবার প্রেগনেন্ট হয়। আর এখন এরা দুজনেই এখান থেকে পালিয়ে যেতে চাইছে, কারণ এখানকার রুলস এরা দুজনেই ভেঙে দিয়েছে। আর এখন যদি এই কালসের লোকগুলো যদি জানতে পারে, তাহলে এদের দুজনকে মেরে ফেলবে। কিন্তু এরা এখান থেকে পালিয়ে যাওয়ার আগেই মেয়েটির বাবা জানতে পেরে যায়। সেজন্য মেয়েটির বাবা নিজেই তার মেয়েকে মেরে দেয়, আর সেই তার হত্যার দায় মেয়েটির বয়ফ্রেন্ডের উপর চাপিয়ে দেয়। তারপর তাকে ধরে নেওয়া হয়।
থমাস ওই লোকজনকে আটকানোর চেষ্টা করে, কারণ ও জানে ছেলেটির সঙ্গে কি হবে। এবার থমাসকেও বন্দি করে নেয়। এরপর ওই মেয়েটির বয়ফ্রেন্ডকে হত্যা করা হয়। তখনই ওই ছেলেটির বাবা চলে আসে এবং সে দেখে তার ছেলেকে মেরে ফেলা হয়েছে এবং সে সেখান থেকে চুপচাপ চলে যায়। আর অন্যদিকে মেয়েটির যে বাবা, সে সবার সামনে বলে যে আমাদের যে লিডার হয় মেলকাম, সে একজন ফলস প্রফেট হয়। আসলে সবাইকে সে জানিয়ে দিয়েছে সে একজন প্রফেট। আর এখন সে মেয়েটির বাবা তাকে বলে যে সত্যি যদি তুমি প্রফেট হয়ে থাকো তাহলে তোমাকে প্রমাণ দিতে, সবার সামনে থমাসকে তোমাকে মারতে হবে। আর সে নিজেকে প্রফেট প্রমাণ করার জন্য থমাসকে মারার জন্য থমাসের দিকে এগিয়ে যায়। ওখানে তার মেয়েও থাকে। তার মেয়ে থমাসকে মারার জন্য বারণ করে, কিন্তু লিডার তার মেয়ের কথা শোনে না। সে থমাসকে মারবে, ঠিক তক্ষুনি সেই ছেলেটির বাবা এসে সেখানে গুলি চালাতে শুরু করে। আবার সে বলে আমি এখান থেকে সোজা বানের কাছে যাচ্ছি, ওখানে গিয়ে আমি গোডেসকে মেরে ফেলবো। আর এসবের সুযোগ পেয়ে থমাস এখান থেকে পালিয়ে যায় এবং সে সোজা সেই গোডেসের কাছে চলে যায় যেখানে গোডেসকে বন্দি করে রাখা হয়েছে। এখানে একজন গার্ডও থাকে এবং সেই গার্ডটি ছেলেটির বাবাকে মেরে দেয়। এরপর লিডার আর ওই সেই মেয়েটির বাবা সেখানে পৌঁছে যায়। আর এখন সেই মেয়েটির বাবা লিডারকে মেরে দেয় যাতে সে এখানকার প্রফেট হতে পারে। আর অন্যদিকে থমাসকে দেখতে পাই, সে তার বোনকে খুঁজে পায়। আর এরপর এখান থেকে এরা দুজনে মিলে পালিয়ে যাবে, তখনই এখানকার গার্ড চলে আসে যারা থমাসকে মেরে নিচে ফেলে দেয়। আর এখন সেই মেয়েটির বাবা থমাসের বোনকে নতুন লিডার তার সঙ্গী করে নিয়ে এখান থেকে চলে যায়। আর এখন গার্ড থমাসকে মারবে, তখনই থমাস নিজেকে ছাড়িয়ে নেয়। তারপর সে গোডেসের কাছে চলে যায় যেখানে গোডেস তার মাথায় হাত রাখে আর সে জানতে পারে যে এই আইল্যান্ডে ঠিক কি কি হয়েছিল। আসলে সেই প্রেগনেন্ট মেয়েটির বাবা এই আইল্যান্ডের খোঁজ করেছিল, সেই প্রথম জানে যে এই আইল্যান্ড কিভাবে কাজ করে এবং সেই প্রথমে গোডেসের কথা জানতে পেরেছিল। তারপর সেই দুই বন্ধুর সঙ্গে গোডেসকে বন্দি করে রেখেছিল, গোডেসকে বেশি রক্ত পান করাতে চেয়েছিল। আসলে এখানকার সবুজ প্রকৃতি বজায় রাখার জন্য তারা এইরকমটা করতে চেয়েছিল, কিন্তু এরকমটা তারা করতে পারেনি। আর মেলকাম নিজেকে এখানকার প্রফেট বানিয়ে নেয় এবং এখানকার লিডার বানিয়ে নেয়। কিন্তু এখন ওর মৃত্যুর পর এখানে এখন সেই প্রেগনেন্ট মেয়েটির বাবা নতুন লিডার হয়েছে, সে গোডেসের খোঁজ করেছিল। আর এখন গোডেস থমাসকে বলে যে আমি মুক্তি চাই, আর তুমি যতক্ষণ আমাকে জ্বালাবে না ততক্ষণ আমার মুক্তি হবে না। ওর কথা মতো থমাস ওইরকমই করে। আর যেমন যেমন গোডেস জ্বলে ঠিক তেমন তেমন গোটা আইল্যান্ড জ্বলতে শুরু করে। অন্যদিকে থমাস তার বোনের কাছে পৌঁছে যায় যেখানে পুরনো লিডারের মেয়েও থাকে। ওদেরকে নতুন লিডার বন্দি করে রেখেছে। এখন থমাস নতুন লিডারের উপর আক্রমণ করে দেয়, এদের দুজনের মধ্যে লড়াই হতে শুরু করে আর এরা তিনজন মিলে নতুন লিডারকে মেরে ফেলে। কিন্তু এই লড়াইয়ে থমাসও খুব আহত হয়ে পড়ে, সেই জন্য থমাস এদের দুজনকে বলে এখান থেকে চলে যেতে। আর থমাস বলে যে আমি তোমাদের সঙ্গে যেতে পারবো না, তোমরা এখান থেকে চলে যাও। সেই জন্য এরা দুজনে সমুদ্রের ধারে চলে যায় যেখানে এই আইল্যান্ডের লোকজনরা সবাই নৌকা নিয়ে এখান থেকে চলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। আর এখন এরা দুজনে নৌকার উপরে উঠে বসে যায়। থমাস ওদের দূর থেকে দেখে আর থমাস আহত অবস্থায় সেখানে পড়ে যায়। আর তক্ষুনি আমরা পুরনো লিডারকে দেখতে পাই যে সে এখনো বেঁচে থাকে আহত অবস্থায়। এখন থমাস মাটিতে পড়ে আছে আর তার চারপাশের ঘাস আস্তে আস্তে বড় হতে শুরু করে আর মাটির ভেতর থেকে রুটস বের হয় যে থমাসের শরীরের ভেতরে চলে যায়। আর তার সঙ্গে সঙ্গে তার চোখ চেঞ্জ হতে শুরু করে আর খুব তাড়াতাড়ি তার চোখ সেই গোডেসের মতো হয়ে যায়, যার অর্থ এটাই যে থমাস এখনকার নতুন গার্ডিয়ান হয়ে গেছে, ঠিক যেমন আগের গোডেসের চোখগুলো ছিল। থমাসের শরীরের একটা সুন্দর হাসি থাকে, মেলকামোকে দেখেই থাকে। আসলে এই পুরো গল্পটি আমাদের পৃথিবীকে রিপ্রেজেন্ট করে। যেমন যে গডেস হয় সে আমাদের পৃথিবী হয়, আর যে আমাদের সব কিছু দেয়, এই পৃথিবীর জন্যই আমরা বেঁচে আছি। কিন্তু মানুষ কখনো এই পৃথিবীকে রেসপেক্ট করে না, একে সবসময় পলিউশনের দ্বারা, আলাদা আলাদা জিনিসের দ্বারা বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করে নোংরা করেই চলেছে। আর এরকমের মানুষগুলো নিজের লোভের জন্য এই পৃথিবীকে ড্যামেজ করেই দিয়েছে। আর এই রকমটা এখনও চলতেই আছে। আর মানুষ এরকম করা বন্ধ না করলে তাহলে এই গডেসের মতো আমরাও একদিন এই পৃথিবীকে হারিয়ে ফেলবো। এই জন্য প্রত্যেকটা মানুষের এটা কর্তব্য যে এরা যাতে এমন না করতে পারে, না এরকম কোনো কাজ করতে পারে, না এরকম এক্সপেরিমেন্ট না করতে পারে, তাহলে এই পৃথিবী আর থাকবে না এবং এই পৃথিবী চিরতরে নষ্ট হয়ে যাবে। আশা করছি আপনাদের এই গল্পটি ভালো লেগেছে।